সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটিজেন। এই ক্যাটিজেন থেকে কিভাবে আপনি 1 ঘন্টার মধ্যে গোল্ডে নিয়ে যাবেন সেটাই আমি আজকে দেখাই দেবো এই ভিডিওতে। তো আমি এই অ্যানাউন্সমেন্টটা দুপুরেই দিয়েছিলাম যে আপনাদের সুবিধার্থে আমি গোল্ডেন যাওয়ার যে সহজ টেকনিক সেই টেকনিকটা আমি দেখাই দেবো, যদিও আমি নিজেই আজকে 10টা গোল্ড করেছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। ওকে, তো আমি আমার একটা অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে আসার পর জাস্ট আমি এখানে ক্যাটিজেনের যে বটটা রয়েছে সে বটটাতে যাব। আমি মেনলি পুরো ডিটেলসটাই আমি এখানে দেখাই দেব, কারণ হচ্ছে যে আপনারা A to Z কীভাবে আপনি এখান থেকে গোল্ডে যাবেন সে ব্যাপারটা আমি বিস্তারিতভাবে এখানে বলবো। এই ক্ষেত্রে আমি 2টা অ্যাকাউন্ট আমি শো করব, 2টা অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাই দিতে আমি সক্ষম হব আশা করতেছি। তো প্রথমত আপনাকে এইখানে দেখেন যে আমাদের লেভেল হচ্ছে 9 পর্যন্ত আমরা এখানে গেছি। তো আপনারা ট্রাই করবেন জাস্ট এই ক্যাটের সাথে ক্যাট মিলাবেন, 5 এখান থেকে 5 নিলেন, তারপর হচ্ছে 6-এর সাথে 6 মিলালেন, ওয়েট 6-এর সাথে 6, 7-এর সাথে 7, 8-এর সাথে 8 এবং 9-এর সাথে 9 মিলে ক্যাটের লেভেল 10 গেল। এখন হচ্ছে আপনাদের যে জিনিসটা আমি বুঝাবো সেই জিনিসটা হচ্ছে বেসিক কিছু আগে একটু ধারণা নিতে হবে। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে দেখেন আপনার এই জায়গাতে আমি সিলভার মোডে আছি। প্রথমত আমি সিলভার মোডে আছি। সিলভার মোডে আসার জন্য এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি জাস্ট একটা নতুন অ্যাকাউন্ট মাত্রই ক্রিয়েট করেছি। এইখানে দেখেন যে প্রথমত 3169K টোকেন আমার জেনারেট হয়েছে এবং টোটাল জেনারেট করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 5,60,000 মিলিয়ন টোকেন আমাকে জেনারেট করতে হবে। এইটা হচ্ছে একদম বেসিক জিনিস। তাহলে আমার জেনারেট হয়েছে মাত্র কত হাজার সামথিং কিছু, এবং আমারে জেনারেট করতে হবে 5,60,000 মিলিয়ন টোকেন জেনারেট করতে হবে। এখন আপনার মেন ফোকাসটা কি হবে? মেন ফোকাসটা হবে টোকেন জেনারেশন যাতে করে দ্রুত হয়। সেই টোকেন জেনারেশন করার ক্ষেত্রে প্রথমত আপনার কয়েকটা টেকনিক আছে, তার মধ্যে যে বেস্ট টেকনিকটা রয়েছে সেইটা আমি এখানে দেখাই দেবো। জাস্ট তার আগে 2টা টেকনিক আছে, সেই টেকনিক 2টা আমি জাস্ট সহজ 2টা টেকনিক 2টা আমি আপনাদের বলি। প্রথমত এই যে দেখেন আপনি এই জায়গাতে যদি লক্ষ্য করেন, এখানে হচ্ছে 2646 একটা হচ্ছে টোকেন জেনারেশন রেট পার সেকেন্ডে। তাহলে 2646টাকে আমাদের বাড়িয়ে অনেক দূরে আমাদের নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বাড়াবেন? বাড়ানোর ক্ষেত্রে প্রথমত আপনি যদি এই যে ক্যাটের সাথে ক্যাট মিলান, আপনি দেখেন আর যখন হচ্ছে এই ফিডিংগুলো করবেন এইখান থেকে করার ট্রাই করবেন না, কারণ আপনি যেহেতু মাল্টিপল ইউজার, অবশ্যই আমরা মাল্টিপল ইউজার, এখান থেকে করার ট্রাই কখনোই করবেন না। আপনি চলে যাবেন প্রথমত ফিড অপশানে আসার পর এইখান থেকে ফিস ইউজ করবেন না, কোনোভাবেই ফিস ইউজ করবেন না, কারণ ফিস আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর। আপনি ইউজ করবেন সবসময় টোকেন। তো জাস্ট আমি টোকেন নিলাম, আমি কিছু টোকেন নিয়েছি। টোকেন জাস্ট আমি এখন 5-এর সাথে 5, 6-এর সাথে 6, 7-এর সাথে আচ্ছা ওয়েট 6-এর সাথে 6 মিলাইলাম, 7-এর সাথে 7 মিলাইলাম। এখন আর একটা জিনিস দেখাই আপনাকে, যখন আমি ফিডিং করতেছি মানে স্পিড বাড়াচ্ছি, তখন করতেছি কি দেখেন যে পার সেকেন্ডে 124টা করে বাড়তেছে, পার সেকেন্ডে 124টা করে বাড়তেছে। এইটা হচ্ছে আপনার স্পিডের ক্যাটেল লেভেল বাড়ার সাথে সাথে আপনার কিন্তু এইখানে টোকেনের স্পিডটা দেখেন, একটু আগে মনে হয় 2600 বলছিলাম, এখন 3400 আছে। আর একটা জিনিস হচ্ছে এখন এই 3400কে আপনার লাখে নিয়ে যেতে হবে। কিভাবে লাখে নিয়ে যাবেন? এইভাবেই লাখে নিয়ে যেতে হবে। প্রথমত আপনার মেন কাজটা হচ্ছে আপনার আপাতত 14 লেভেল পর্যন্ত, 14 লেভেলের আগে আপনার হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হবে। কেন? কারণ হচ্ছে 14 লেভেলে যখন যাবেন তখন হচ্ছে আপনার মেনলি যে প্রবলেমটা হয়, মানে আমাদের যে প্রয়োজনটা আছে টোকেন জেনারেশন লিমিটটা বাড়িয়ে ফেলার, তখন আপনি সেই কাজটা খুব দ্রুত করতে পারবেন। তো জাস্ট আপনি 5-এর সাথে 5 মিলালেন, 6-এর সাথে 6 মিলালেন, এইভাবে জাস্ট মিলাই টোকেনের জেনারেশনটা আপনি বাড়াতে পারতেছেন। এটা তো জাস্ট সব থেকে সহজ একটা উপায়। এখন তারপরও আপনার যখন টোকেনের সাথে টোকেন এই যে ম্যাচ করার পর আপনি যখন নতুন করে বিড়াল নিয়ে আসবেন,
তখন বিড়ালটা কোথা থেকে নিয়ে আসবেন? দেখেন, বিড়ালটা নিয়ে আসবেন, ফিডিং অপশানে যাবেন, ফিডিং অপশান থেকে এই যে এই অপশানটা চুজ করবেন, এই অপশানটা চুজ করবেন সবসময়। সেক্ষেত্রে ক্যাটেল লেভেল একটা একটা করে বাড়বে, আপনি সবসময় এই অপশানটা ইউজ করবেন। এখন আপনারে একটা জিনিস দেখাই, আপনি একটা জিনিস মাথায় রাখেন। এখন আমরা যে জায়গাটাতে সব থেকে বড় ভুলটা করি, সেইটা হচ্ছে এই জায়গাতে এসে আমরা করি কি, আর্ন সেকশনে যাই। আর্ন সেকশনে যাওয়ার পর অনেকগুলো ফিস কালেক্ট করি, এবং ফিস কালেক্ট করার পর আমরা করি কি, আমরা হচ্ছে ফিশিংয়ে যাই এবং উড়াধুরা ফিশিং করি। আমাদের ভুলটা হচ্ছে এইখানে, ঠিক আছে? আমরা এই জায়গাতে আমরা ভুলটা করে বসি। তো এই ভুলটা কেন এবং কি, সেইটা আপনাকে আমি এবার ক্যালকুলেশনের সাহায্যে দেখাবো। কেন আপনার কোন জিনিসটা করতে হবে দেখেন। আমি অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি একটু। আচ্ছা, আপনি দেখবেন যে এটা আমি অন্য একটা অ্যাকাউন্ট আছে, এই যে এখানে দেখবেন যে একটা হাঁস দেখতে পাচ্ছেন, হাঁসের উপরে ক্লিক করবেন। হাঁসের উপরে ক্লিক করলে দেখেন 15 সেকেন্ড আপনি কি করবেন, 2000 গুণ আপনার প্রফিটটা বাড়াই ফেলতে পারতেছেন। 2000 গুণ আপনার যে টোকেন জেনারেশন রেটটা রয়েছে, সেই টোকেন জেনারেশন রেটটা 2000 গুণ। আপনার কাছে যদি একাধিক এইটা যদি থাকে, এবং এইটা অবশ্যই ইউজ করবেন, আপনার যদি ফিস থাকে তাহলে এটা অবশ্যই ইউজ করবেন। এইটা কখন ইউজ করবেন? আপনি 15-16 লেভেলের পরে। আপনি 15-16 লেভেলের আগ পর্যন্ত আপনি 15 সেকেন্ডে যে ফ্রি টোকেন মাইনিংটা রয়েছে, দেখেন আমার টোকেন জেনারেশন রেট এখানে একটু যদি লক্ষ্য করেন 1900 গুণ বেড়ে গেছে। আমার মেন টার্গেট তো হচ্ছে টোকেন জেনারেশন করা। আমার টোকেন জেনারেশন করার সিস্টেম যেইভাবে হোক আমি টোকেন জেনারেশন করতেছি। এখন যে জিনিসটা আপনাদের আমি লক্ষ্য করাবো, মানে সব থেকে ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে আমার আগের আমি একটু ক্যালকুলেটরে যাই। আমার আগের যেই অ্যাকাউন্টটা ছিল, ওকে, তো আমার হচ্ছে আগের যে অ্যাকাউন্টটা ছিল সে জায়গাতে আমার টোকেন জেনারেশন রেট কত ছিল, 4000 সামথিং। এখন আপনার ভুলটা কোথায় হয় আপনি দেখেন, ভুলটা কোথায় হয়। আমি এখন ফিশিংয়ে গেলাম, দেখেন আমি এখন ফিশিংয়ে যাব। ফিশিংয়ে যাওয়ার পর আমার এখানে দেখেন আমার পর্যাপ্ত, আমার এটা গোল্ড, আমি জাস্ট আপনাকে বোঝার সুবিধার্থে আমি আপনাকে বোঝাচ্ছি। তো এইটা জাস্ট গোল্ড আছে, এটা জাস্ট স্টার্ট করলেন। এখন স্টার্ট করার পর এইখানে দেখেন আপনি রিলস অপশান থেকে এই যে দেখেন এখানে হচ্ছে 600 মিনিট হিসাবটা এবং কাজটা কিন্তু এখানেই 600 মিনিট। আপনাকে এবার আমি দেখাই যে 600 মিনিট আপনি যখন আমার যখন মানে 11তম লেভেলে বা 10তম লেভেলে 4000 পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 4000 টোকেন জেনারেট হচ্ছিল, সেই সময়তে আমি করলাম কি 600 মিনিট পাইলাম। 600 মিনিট গুণিত কত, 60 সেকেন্ডে, মানে 60 সেকেন্ডে 1 মিনিট। সুতরাং আমি টোকেন পেলাম কত, 144,000,000। এখন কাহিনীটা দেখেন, আপনি যখন অনেক বড় লেভেলে আছেন, আমার মতন লেভেলে আছেন, মনে করেন এটা গোল্ড, আচ্ছা ধরলাম এইটা আমার টোকেন জেনারেশন রেট অনেক বেশি, যেটা কিনা আপনারা গোল্ডে আসলে পারবেন, তাছাড়া পারবেন না। এখন এতগুলা না, আমি এখানে তো কত আছে দেখেন, 30,688 কে, মানে আমি জাস্ট এই হিসাবটাই আপনাকে করি। তাহলে 30,688 কে মানে গুণিত 1000, তাহলে আপনি 11তম লেভেলে যে টোকেন জেনারেশন রেটটা করলেন সেইটা কত ছিল আর এখন কত ছিল, কাহিনী বুঝতে পারছেন? এখন এই যে টোকেন জেনারেট করলেন, ঠিক আছে, আচ্ছা এগুলো আমি কিছু বাদ দিয়ে দিই বোঝার সুবিধার্থে, একটু দ্রুত বোঝাইতে হবে। আচ্ছা, তো এই যে টোকেন জেনারেট করবেন মানে ফিশিং করবেন অন টাইম, একবার ফিশিং করার পর আপনি ফিড অপশানে চলে আসবেন। ফিড অপশানে আসার পর আপনি জাস্ট এখান থেকে সব থেকে বড়োটা আপনি এখানে দেখেন, আমি যদি এইটা ইউজ করি আমার পার সেকেন্ডে 9 লাখ স্পিড বেড়ে যাবে পার সেকেন্ডে। চিন্তা করতেছেন যে জাস্ট আমি এখানে প্রেস করলাম, আমার একটা কিনা হয়ে গেল, আমি আবার প্রেস করলাম, আমি আর একটা কিনা হয়ে গেল, আমি আর এক প্রেস করলাম, আমার আর শিপ নাই। তাহলে আমি জাস্ট এইটা মিলাই নিলাম। আমি এটা একটু রিমুভ করি, যে ছোটো লেভেলগুলো একটু ডিলিট করে দিলাম বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ওকে, তো জাস্ট আমি কি করলাম, এখন হচ্ছে আমি ফিডে যাওয়ার পর আমি এখান থেকে টোকেন জেনারেট করব। টোকেন জেনারেট কিন্তু আপনি করতে আছেন, দেখেন আমি এত বেশি আচ্ছা আমার আর টোকেন নাই। হ্যাঁ, আমার আর কি বলতেছে, আমার আর টোকেন নাই, গুড, আমি এটাই চাচ্ছিলাম আমার টোকেন শেষ হয়ে যাক। তাহলে আপনি জাস্ট এই লেভেলটুক জাস্ট আপ করে ফেললেন, মনে করেন 1418 মিলাইলেন। হ্যাঁ, ধরেন 18 সাথে 19-এর সাথে 19 মিলাইলেন, 20-এর সাথে 20 মিলাইলেন,
21-এর সাথে 21 মিলাইলেন এবং 22-এর সাথে 22 মিলাইলেন, দ্যাটস ইট। এখন হচ্ছে আমার কিন্তু টোকেন নাই। এখন কি করেছেন কি, আপনি একবার ফিশিং করেছেন, আপনি সেমভাবে আর একবার ফিশিং করবেন, জাস্ট দেখেন আমি 200 মিনিট পাইছি। এখন এই 200 মিনিটের হিসাব তো আপনাকে অলরেডি বুঝাইছি কী পরিমাণ টোকেন বাড়ে। তাহলে জাস্ট এই 200 মিনিট পাওয়ার পর আপনি ফিডিং অপশানে চলে আসবেন, আবার আপনি টোকেন জেনারেট করবেন। দেখেন আমি টোকেন জেনারেট করতেছি, পার সেকেন্ডে আমার কিন্তু কোটি 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 টোকেন জেনারেট হচ্ছে। 1924K পার সেকেন্ডে টোকেন জেনারেট হচ্ছে। এই যে এখন টোকেন জেনারেট করলেন, মনে করেন আপনার আপনি এখন 19-এর সাথে 19 মিলালেন, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা এই যে দেখেন এখানে একটা ব্যাং আসছে, এই ব্যাঙের উপরে যদি ক্লিক দেন, তাহলে হচ্ছে এই যে 15 সেকেন্ড আপনি কি করতে পারবেন, ফ্রিতে 2000 গুণ বেশি প্রফিটেবল করতে পারবেন। তাহলে এই যে জাস্ট এটাকে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি ক্লিক করবেন। এখন দেখেন আমি ফিডিং অপশান থেকে এই যে ফিডিং করতেছি, দেখেন আমার কিন্তু আর হচ্ছে ফিড নাই, মানে আমার হচ্ছে টোকেন শেষ। এখন জাস্ট আমি এগুলোকে ছোটোগুলো আসতেছে এত, আচ্ছা তা আমি হচ্ছে এই 19-এর সাথে 19, 18 এই 18-এর সাথে 18 মিলাইলাম, 19-এর সাথে 19 মিলাইলাম, 20-এর সাথে 20 মিলাইলাম। আপনি কিন্তু আমার টেকনিকটা ধরতে হবে, আপনাকে ফিডিং করতে হবে ওয়ান টাইম, দেন আপনি টোকেন জেনারেশন করবেন। কারণ আপনি একবার ফিডিং করার পর আপনি যে পরিমাণ এখান থেকে জেনারেট করতেছেন সেটা কিন্তু কোটি কোটি টোকেন জেনারেট করতেছেন। সুতরাং আপনি একবার ফিশিং করবেন, জেনারেট করবেন, টোকেন শেষ, আবার ফিশিংয়ে যাচ্ছেন। মনে করেন যে আমি এরকমভাবে একটা দিলাম, এবার আপনি টোকেন পাইছেন, এটা তো আমাদের জন্য আরও লাকি। তো জাস্ট আপনি আবার ফিশিং করলেন, 80 মিনিট পাইছেন। এবার 80 মিনিট যে কী করবেন, এই যে ফিশিং যাবেন, দিয়ে আবার টোকেন জেনারেট করবেন, আচ্ছা এই টোকেন শেষ। তাহলে টোকেন শেষ হয়ে গেছে, তাহলে যখন টোকেন শেষ হয়ে গেছে তাহলে আমি এখানটা জাস্ট আপডেট করে নেবো। আপডেট করা, দেখেন আমি একবারও আপডেট করেছি, কিন্তু একবারও আপডেট করার ফলেও কিন্তু আমার কি হয়েছে, এখানে কয়েকশো কোটি টোকেন জমা হয়ে যাচ্ছে পার সেকেন্ডে, তাই না? এই যে টোকেনগুলো রয়েছে, এই টোকেনগুলো দিয়ে আমি সহজেই লেভেল আপ করতেছি। লেভেল আপ করলে আমার মাইনিং স্পিডটা বেড়ে যাচ্ছে, মাইনিং স্পিডটা বেড়ে গেলে আমি হচ্ছে সহজে গোল্ডের দিকে ধাবিত হচ্ছে। এই হচ্ছে সিস্টেম। তাহলে আপনি ফিশিংয়ে যাবেন, স্টার্ট করবেন, ফিশ নেবেন, দেখেন এটা তো আমাদের জন্য লাকি। আচ্ছা আর একটা জিনিস আপনাকে দেখাই, দেখেন যে এইখানে দেখেন আমার মিলিয়ন রয়েছে। এই মিলিয়নটাকে জাস্ট আমি একবার ফিশিং করাতে দেখেন, আমার যদি একটা ভালো পয়েন্ট ওঠে আমি বিলিয়নে চলে যাব। দেখেন আমার টোকেন জেনারেশন রেট দেখেন বিলিয়নে চলে আসছে। দেখেন বুঝতে পারছেন মানে কী পরিমাণ টোকেন জেনারেট হচ্ছে। এই টোকেন দিয়ে আমি জাস্ট ফিরে যাব, লেভেল আপ করব, ধুমায়া কাজ করেন, ধুমায়া। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্রিক্স। আশা করতেছি সবার উপকার হবে এবং সবাই আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিয়েন। তাহলে এখানে আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি প্রথমত আপনাকে তাহলে করতে হবে কি, আচ্ছা এখানে আমি আর আমার ওই আগের অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা এখান থেকে যদি তাহলে এখন এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, এই নতুন অ্যাকাউন্টে জাস্ট এখানে ক্লিক দেবেন, এই যে এটার উপরে ক্লিক দেন, এগুলো ফ্রিতে ক্লেম করে নেবেন। এখন এই যে নতুন অ্যাকাউন্ট দেখেন, ওখানে কিন্তু আমি কোটি কোটি টোকেন জেনারেট করলাম, কিন্তু এখানে কি আমি কোটি কোটি টোকেন জেনারেট করতে পারবো? এই যেখানে একটা হাঁস এসছে দেখেন, এই হাঁসের উপরে ক্লিক দেবেন, জাস্ট ফ্রিটা ক্লেম করে নেবেন। এখন এখানে কি আমি কোটি কোটি টোকেন জেনারেট করতে পারবো? না, আপনি এখানে কোটি কোটি টোকেন জেনারেট করতে পারবেন না। কারণ কি, আপনার এখানে প্রফিট পার সেকেন্ড কম। আপনার এই প্রফিট পার সেকেন্ডটাকে ম্যানুয়ালি বাড়াইতে হবে। ম্যানুয়ালি কীভাবে বাড়াবেন? এই যে 4-এর সাথে 4 মিলাবেন, 6-এর সাথে 6 মিলাবেন, তারপর হচ্ছে 7-এর সাথে 7 মিলাবেন, তারপর হচ্ছে 8-এর সাথে 8 মিলাবেন। এইভাবে আপনাকে ম্যানুয়ালি কতটা পর্যন্ত নিয়ে যেতে হবে, মিনিমাম 15 পর্যন্ত আপনাকে ম্যানুয়ালি নিয়ে যেতে হবে। তারপর খালি ফিডিং করবেন, স্লট নাই। আচ্ছা এটা হলো স্লট নাই, এই স্লটগুলোকে আমি ইউজ করে ফেলি। 6-এর সাথে 6 জাস্ট, আচ্ছা এত বেশি নামতেছে যে আমার এগুলো দরকারই নাই। আচ্ছা এর দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমি 5-এর সাথে 5 মিলালাম, 5-এর সাথে 5 মিলালাম। আপনি এখানে ফিডিং যখন করতেছেন তখন আপনার কিন্তু এই যে একটু একটু করে আপনাকে আগাইতে হবে। তাহলে এখানে 124টা বাড়তেছে, এখানে 124টা বাড়তেছে। আপনি ম্যানুয়ালি 500টা করেন, ম্যানুয়ালি 15 পর্যন্ত করেন। 15 পর্যন্ত করার পর আপনি এখানে ট্রানজাকশান করবেন। এখানে সব যে অপশানটা রয়েছে, যদিও এখানে এখন হচ্ছে আপনাকে এটা করতে গেলে আপনার কী যেন লাগতেছে, আচ্ছা স্টার লাগতেছে। এখন স্টার কিনা যদি আপনার কাছে কষ্টদায়ক মনে হয়, আপনি স্টারটা স্কিপ করেন, এখানে আর্ন অপশানে আসেন। আর্ন অপশানে আসার পরে এখান থেকে জাস্ট আপনি অ্যাচিভমেন্টগুলো ফিল আপ করেন এবং হচ্ছে এইখানে যে ডেইলি চেকিংটা রয়েছে সেই ডেইলি চেকিংটা করেন 10-15 সেন্ট ফি দিয়ে। কোথায় যেন এখানে ডেলি চেকিংটা ফি 10-15 সেকেন্ড দিয়ে করেন এবং একাধিক ডেলি চেকিং করবেন। এগুলো হচ্ছে ক্লেম করে নেবেন, কারণ আমরা ফিস তো কত ইম্পর্টেন্ট আপনারা বুঝাইছি, তাই না? এখন এইগুলা ক্লেম করার পরে আপনি জাস্ট আপনার উড়াধুরা কাজ করেন। 15 লেভেলের পর ফিশিং করবেন, একবার ফিশিং করবেন,
লেভেল আপ করবেন, আবার ফিশিং করবেন, আবার লেভেল আপ করবেন, আবার ফিশিং করবেন। 1 ঘন্টাও যদি সময় লাগে তাও দেখিয়েন, ঠিক আছে? আপনার জাস্ট উড়াধুরা কোপাই দেন, মিনিমাম 10টা অ্যাকাউন্ট গোল্ডে নিয়ে যান। আপাতত যাদের টেলিগ্রাম নাই, দরকার হলে নতুন টেলিগ্রাম খুলে কোপাই দেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা এখনও আমার চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, এর কোনো উড়াধুরা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে রাখুন।